এই ১৯ বছরের মেয়েটা একটা ভাড়ার বাড়িতে দুইটা মেয়ের জন্ম দিয়েছিল, কিন্তু একদিন তার একটা মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিল। এই জন্য তখন সে বুঝতে পারছিল না সে তার অসুস্থ মেয়েটাকে পশু পাখিদের হাসপাতালে নিবে নাকি মানুষের হাসপাতালে নিবে, কারণ তার স্বামী ছিল একজন নেকড়ে মানব। কিন্তু মেয়েটা এই বিষয়টা জানার আগেই সেই নেকড়ে মানবের প্রেমে পড়ে গিয়েছিল। এজন্য সে হসপিটালে যেতে অনেক ভয় পেত, কারণ এতে তার বাচ্চার পরিচয় সবাই জেনে যাবে। এরপর শীতকাল আসলেই তাদের দ্বিতীয় নাম্বার বাচ্চাটার জন্ম হয়, কিন্তু সেই বাচ্চাটার জন্মের ১ মাস পরেই তাদের সবাইকে ছেড়ে হঠাৎ করে সেই নেকড়ে মানবটা গায়েব হয়ে যায়। এই জন্য সে যখন তার স্বামীকে সব জায়গায় খুঁজতে শুরু করে, তখন সে একটা নদীর মধ্যে একটা নেকড়ের মৃতদেহ খুঁজে পায়। এই জন্য সে তখন বুঝতে পারছিল না সে তার দুইটা বাচ্চাকে কিভাবে একা একা লালন পালন করবে। এমনকি বাচ্চাগুলো বড় হওয়ার কারণে তাদের বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। এই জন্য মেয়েটা বুঝতে পারছিল না সে তার বাচ্চাগুলোকে এই দুনিয়া থেকে কিভাবে বাঁচাবে। এমনকি তার বাচ্চাগুলোর ভয়ঙ্কর আচরণের কারণে তার প্রতিবেশীরা তাদের উপর সন্দেহ করতে শুরু করে। এই জন্য সে তার বাচ্চাদেরকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর একটা নির্জন এলাকাতে গিয়ে একটা পুরনো ভাঙাচোরা ঘরের মধ্যে বসবাস করতে শুরু করে। এরপর সে অনেক পরিশ্রম করে সেই ভাঙাচোরা ঘরটাকে সুন্দর